আপনারা জানেন যে আমাদের আন্দোলনটা ঠিক সকাল থেকে বলতে গেলে ভুল হবে। আমাদের আন্দোলনটা ছিল বিগত ১.৫ বছর আগে থেকে আমাদের আন্দোলনটা শুরু হয়। আপনারা জানেন আমাদের রাজধানীর ঐতিহ্যবাহী ৭টি কলেজ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। সেই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল দীর্ঘ প্রায় ৮ বছর। অধিভুক্ত থাকাকালীন সময়ে এখানে শিক্ষার্থীদেরকে গ্রাম থেকে এবং বিভিন্ন অঞ্চল থেকে ডেকে এনে একটা মানহীন শিক্ষা দেওয়া হতো। সেই মানহীন শিক্ষা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা ঢাকা ঐতিহ্যবাহী ৭টি কলেজের শিক্ষার্থীরা ১.৫ বছর যাবৎ আমরা একটি আন্দোলন করেছিলাম যে আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অধিভুক্তি বাতিল করে আমরা যাতে মানসম্পন্ন একটা শিক্ষা লাভ করতে পারি, সেই কারণে ৭টি ক্যাম্পাসকে মিলে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করে দিবেন। তারপর আমরা পড়ার টেবিলে ফিরে যাব। রাষ্ট্রকে আমরা বুঝাতে সক্ষম হয়েছিলাম। পরবর্তী সময়ে রাষ্ট্র আমাদের দাবি আমলে নিয়ে তারা একটি নীতিগতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ৭টি ক্যাম্পাসকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠন করবে। তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের থেকে নাম সংগ্রহ করার মাধ্যমে তারা আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় করার জন্য সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে তারা মডেল নির্ধারণ করার জন্য শিক্ষার্থীদেরকে ডাকে, বিভিন্ন রাষ্ট্রের অংশীদারদেরকে ডাকে। তারা একটি মডেলের খসড়া তারা শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করে। সেই মডেলের খসড়ায় অনেকের মতামত থাকে। তারা পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় আরো অনেকদিন পূর্বেই সকল অংশীদারদের মতামত নেওয়ার পরেও আমরা দেখতে পাই যে এক অদৃশ্য কারণে আমাদের যে প্রাণের দাবি, যে দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশটি আটকে আছে। রাষ্ট্রের কাছে আমরা বারবার বলার পরেও রাষ্ট্র আমাদেরকে কোনো প্রকার সদুত্তর দিতে পারেনি। সেই জায়গা থেকে আমরা আসলে আন্দোলনের সিদ্ধান্ত নেই। আমরা নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন আন্দোলন করার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে বিভিন্ন ষড়যন্ত্রকারী গোষ্ঠী এই অধ্যাদেশটিকে আটকে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম কালো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ৭টি ক্যাম্পাসের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় যে যতক্ষণ না পর্যন্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি হবে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান গ্রহণ করবে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছিল এবং আপনাদের জ্ঞাতার্থে গোটা দেশবাসীকে জানাতে চাই যে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রাপ্ত অধিকার, আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্ডিন্যান্স, সেই অধ্যাদেশ যতক্ষণ না পর্যন্ত জারি না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এই শিক্ষা ভবন ছাড়বো না। আমরা শিক্ষা ভবনের সামনে অবস্থান করব। আপনাদের কর্মসূচি আছে, সেই কর্মসূচির বিষয়ে একটু বলেন। আপনারা জানেন আগামীকালকেও, শুধুমাত্র আগামীকালকে না, যতদিন না পর্যন্ত আমাদের অধ্যাদেশ জারি হবে ঠিক ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কালকে আমরা এখানে একটি মঞ্চ তৈরি করব। সেই মঞ্চের নাম হবে শিক্ষা সিন্ডিকেট ভাঙার মঞ্চ বাস্তবায়নে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমরা সেই মঞ্চ থেকে আমাদের যে অধ্যাদেশ জারির পথে যে সকল বাধার দেয়াল আছে, সেই সকল বাধার দেয়ালকে আমরা আসলে অধ্যাদেশ জারি করার জন্য রাষ্ট্রকে বাধ্য করব। তার মানে আগামীকাল আপনারা ৭ কলেজ এখানে একটি মঞ্চ তৈরি করতে যাচ্ছেন? জি, আমরা আগামীকালকে শিক্ষা সিন্ডিকেট ভাঙার মঞ্চ বাস্তবায়নে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামক একটি মঞ্চ তৈরি করব। আমরা রাত্রে এখানেই ঘুমাবো। আমরা গোটা দেশের মানুষকে জানাতে চাই যে তারা ২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা, আপনারা জানেন যে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে ২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের ভর্তি চলে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২৪-২৫ সেশনের শিক্ষার্থী বন্ধুদের যখন ভর্তি নেওয়া হয়েছিল তার পরবর্তী সময়েও রাষ্ট্র আসলে তাদেরকে ক্লাসে ফেরানোর যে তৎপরতা, বারবার সেই পদক্ষেপ নেওয়ার পরেও আমরা দেখতে পাই শিক্ষা সিন্ডিকেটের অংশীজনরা আমাদের ২৪-২৫ সেশনের ভাই বোনদেরকে আসলে পড়ার টেবিলে নেয় নাই। তারা তাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে। সেই যে আপনারা দীর্ঘ সময় যাবত এখানে অপেক্ষা করছেন, প্রশাসনের পক্ষ থেকে কি আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে? দেখুন, আমরা প্রশাসনের সাথে বিগত সময়ে অনেকবার যোগাযোগ করেছি। আমরা আসলে এইখানে আসার একটাই কারণ, আমরা চাই প্রশাসন এসে আমাদেরকে বলবে কিংবা আপনাদের মাধ্যমে জানাবে যে আমাদের অধ্যাদেশ জারি হয়ে গেছে। আমরা তখন প্রশাসনকে সাধুবাদ জানিয়ে, আপনাদের সকলকে সাধুবাদ জানিয়ে আমরা সরাসরি পড়ার টেবিলে ফিরে যাব। আলোচনা অনেক হয়েছে। আপনারা জানেন কোনো বিশ্ববিদ্যালয় এইভাবে কখনো তৈরি হয় নাই যে বিশ্ববিদ্যালয় বিভিন্ন অংশীজনের মাধ্যমে বিভিন্ন মিটিংয়ের পর মিটিং করে একটি খসড়া জারি করতে হবে। আমরা জানি যে কোনো একটি খসড়া, আমরা আসলে বিশ্ববিদ্যালয়টাকে একটা মানসম্মত বিশ্ববিদ্যালয় চাই। যেহেতু রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থানে এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান হবে, সেই সুবাদে এই বিশ্ববিদ্যালয়টি এমন একটি বিশ্ববিদ্যালয় হবে যে বিশ্ববিদ্যালয়টি হবে বাংলাদেশের সকল আপামর জনসাধারণের এবং সকল পর্যায়ের শিক্ষার্থী বন্ধুদের একটি আকাঙ্ক্ষার বিশ্ববিদ্যালয়। তারা যাতে এই বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করতে পারে, এই কারণে আমরা চাই কোনো প্রকার ফাঁক ফুকন না রেখে আমরা একটি মানসম্মত শিক্ষা পাওয়ার জন্য ঠিক যেভাবে বিশ্ববিদ্যালয়টি তৈরি করা লাগে রাষ্ট্র সেই সিদ্ধান্তটি নেবে।